খুব সহজে বানিয়ে নেওয়া যায় এইভাবে ঠাকুরবাড়ির মুগেশ্বরী পটল। ভীষণই সহজ বানিয়ে নেওয়া নিরামিষ দিনে একটা এক্সেলেন্ট রেসিপি এটা। এর জন্য পটলটাকে যেরকম চাইছো সেরকম শেপে কেটে নাও। পটল কীভাবে কাটবে সেটা তো আর বলবো না। তবে হ্যাঁ, একটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে কেটেছি। পটলগুলোকে চোকলা ছাড়িয়ে দুদিক ফেলে নিয়েছি। তো এবার একটা মিক্সার জারের মধ্যে একটা টমেটোর জায়গায় দই দিতে পারো, একটু কাজু, একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর একটু সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট একসাথে এগুলো দিয়ে বেটে বানিয়ে রাখবো। চাইলে কাজু বাটাটা আলাদা দিতে পারো, বাট মানে গরমকাল সময় শর্ট করার জন্য এগুলো একসাথে করা। এবার একটু মুগ ডাল, 1 কাপের মতো মুগ ডালকে ভালো করে প্রথমে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এটাকে 2 বার 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে একটু ড্রাই করতে দেবো। অপরদিকে কড়াইতে তেল গরম করে পটলগুলোকে দিয়ে একটু নুন, একটু সামান্য হলুদ দিয়ে পটলগুলোকে ভাজবো। পটলগুলোকে মোটামুটি 80% এর মতো ভাজবো। 80 থেকে 90% এর মতো এখানেই ভেজে নেব। মানে মোটামুটি যখন পটলগুলো একদম মজে যাবে, দেখো ঠিক এরকম যখন পটলটা নেতিয়ে যাবে, ঠিক এরকম স্টেজে পটলগুলোকে তুলে নেব। দু পিঠই মোটামুটি ভাজা হয়ে গেছে, এরকম সময় তুলেছি। তারপর একটু জিরে ফোড়ন দিচ্ছি, দিয়েছি একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে এই বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি, মানে আদা কাজু দিয়ে বেটেছিলাম। আর বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে কষাবো। তেল ছেড়ে গেলে দিয়ে দেবো এখানে এই ডালটা যে ঝরাতে দিয়েছিলাম, জল ঝরানো ধুয়ে রাখা ডালটাকে দিয়ে এবার ভালো করে কষাবো। কষে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পটলটা, দিয়ে তারপরে একটু সামান্য জল দেবো, যেহেতু ডাল দিয়েছি, এতে একদম একদম মাখা মাখা না হয়ে যায়, শুকনো না হয়ে যায়। দিয়ে তারপর এটাকে ভালো করে আরও 2-3 মিনিট কষাবো। কষিয়ে লাস্টে উপর দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা না দিলে যেন জমে না। তো তারপরে কি, তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢেকে রাখবো ওই 2-3 মিনিটের মতো লো ফ্লেমে, তাতে পটলগুলোর মধ্যে এই এসেন্স ফ্লেভার সব ঢোকে। ব্যাস, তাহলেই দেখো রেডি। এবার পরিবেশনের জন্য একদম তৈরি। এরকম একটা রেসিপি যদি গরমকালে ভাতের সাথে পরিবেশন করো না, বিশ্বাস করো পাতে আর কিচ্ছু লাগবে না। ডাল তো রয়েইছে আর পটল ওইভাবে তৈরি করে না, ট্রাই করো একবার।